ওয়েলকাম স্টুডেন্টস, সেলুলার রেসপিরেশনের গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল অলরেডি আমি তোমাদের বলেছি। তো গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেলের পরে এরপর যে মেন ইম্পর্টেন্ট স্টেপ যেটা রয়েছে রিলেটেড উইথ সেলুলার রেসপিরেশন, দ্যাট ইজ ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম। ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের সাবস্ট্রেট হিসেবে কাজ করে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রে তৈরি হওয়া NADH2 এবং FADH2। NADH2 এবং FADH2 এই যে কম্পাউন্ডগুলো, এগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে অবস্থিত F1F0 পার্টিকেল এবং মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার মধ্যে অবস্থিত চারটে এনজাইম কমপ্লেক্স, এই এনজাইম কমপ্লেক্সের উপস্থিতিতে এবং মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার উপর অবস্থিত F1F0 পার্টিকেলের উপস্থিতিতে এই NADH2 এবং FADH2 ভেঙে এটিপি উৎপাদন হয়। তো এটিপি উৎপাদনের পদ্ধতি ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে হয়। NADH2 এই যে যৌগটা ইলেকট্রন ট্রান্সফারের সময় NADH2 এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছিল ইলেকট্রনটা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলে, এটা ভেঙে যায় NAD প্লাস 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন। এই ইলেকট্রনটা স্থানান্তরিত হয় এবং এই হাইড্রোজেনটা ট্রান্সপোর্টেশন হয়। অ্যাকর্ডিং টু পিটার মিচেল, the process is known as chemiosmotic theory। তো কেমিওস্মোটিক থিওরি অনুসারে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমটা কিভাবে হয় সেটা আমরা আজকে দেখব। তো ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমটা প্রসেসটা কিভাবে দেখবো, কিন্তু ঘটনাটা ঘটে কোথায়? আগেই আমি একবার বললাম যে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে ক্রিস্টি থাকে, আঙুলের ন্যায় প্রবর্ধক প্রজেকশন ক্রিস্টি থাকে। এটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা। According to Peter Mitchell, chemiosmotic theory consists of three phases. Number one, electron transfer. Number two, hydrogen বা proton translocation. And number three, phosphorylation, that is generation of ATP। তিনটে প্রসেস সম্পন্ন হয়। ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের সাবস্ট্রেট হলো NADH2 বা FADH2। NADH2 সাবস্ট্রেট হলে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে তিনটে এটিপি তৈরি হয়। যদি সাবস্ট্রেটটা FADH2 হয় তাহলে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দুটো এটিপি তৈরি হবে। তো আমরা সাবস্ট্রেট যদি NADH2 হয় সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটে? ঘটনার শুরুতেই প্রথম স্টেপটা NADH2 ভেঙে যায়, তৈরি হয় NAD এবং 2H প্লাস এবং দুটো ইলেকট্রন। তিনটে ঘটনা ঘটে। অন্তঃপর্দার উপরে এনজাইম কমপ্লেক্স রয়েছে, এনজাইম কমপ্লেক্স 1, এনজাইম কমপ্লেক্স 2, এনজাইম কমপ্লেক্স 3 অ্যান্ড এনজাইম কমপ্লেক্স 4। এনজাইম কমপ্লেক্স 1, 2, 3, 4 এই এনজাইম কমপ্লেক্সগুলোর মধ্য দিয়ে ইলেকট্রন ট্রান্সফার হয় এবং এই ট্রান্সফারের প্রক্রিয়াটা সবই সম্পন্ন হয় অন্তঃপর্দার উপরে। অন্তঃপর্দাটা ইলেকট্রন ট্রান্সফারের জন্য এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ইলেকট্রন ট্রান্সফার হয় এবং এনজাইম কমপ্লেক্সগুলো এর জন্য পুরোপুরি রেসপন্সিবল। অ্যাকচুয়ালি ফার্স্ট এনজাইম কমপ্লেক্স এবং সেকেন্ড এনজাইম কমপ্লেক্সের মধ্যে মনে হতে পারে ইলেকট্রনটা কেন স্থানান্তরিত হবে। দুটো ইলেকট্রন ডোনার, ইলেকট্রন রেসিপিয়েন্ট, এই দুজনের মধ্যে একটা বিভব তৈরি হয়, দ্যাট ইজ রেডক্স বিভব। যদি ইলেকট্রন দাতা, ইলেকট্রন ডোনার এবং ইলেকট্রন রেসিপিয়েন্ট এই দুটোর মধ্যে যদি বিভব তৈরি হয়, দ্যাট ইজ রেডক্স বিভব। রেডক্স বিভব তৈরি হলে ইলেকট্রন স্থানান্তরিত হবে। তাহলে NADH2 ভেঙে গিয়ে তার থেকে তৈরি হয় ইলেকট্রনটা একটা কমপ্লেক্স থেকে আরেকটা কমপ্লেক্সে, একটা কমপ্লেক্স থেকে আরেকটা কমপ্লেক্সে স্থানান্তরিত হবে, ইলেকট্রন স্থানান্তরিত হবে। তাহলে সাবস্ট্রেট ছিল NADH2 ভেঙে গিয়ে দুটো হাইড্রোজেন এবং ইলেকট্রন, তাহলে ইলেকট্রন উইল বি ট্রান্সফার্ড, ইলেকট্রন ট্রান্সফার হবে। এনজাইম কমপ্লেক্স টু এনজাইম কমপ্লেক্স 1, 2, 3 and 4 এনজাইম কমপ্লেক্স স্থানান্তরিত হওয়ার সময় তাহলে একটা ঘটনা হলো নাম্বার ওয়ান স্টেপ, দ্যাট ইজ ইলেকট্রন ট্রান্সফার, লো রিডক্স বিভব টু হাই রিডক্স বিভব, ইলেকট্রন ট্রান্সফার হবে। সেকেন্ড স্টেজ কি হয়? ইলেকট্রন ট্রান্সফার, ইলেকট্রন এসেছিল থেকে NADH2 অর্থাৎ হাইড্রোজেন তার সঙ্গে সংযুক্ত ছিল,
হাইড্রোজেন ভেঙে গিয়ে তৈরি হবে ইলেকট্রন, ইলেকট্রনটা স্থানান্তরিত হবে, হাইড্রোজেনটা কি হবে? হাইড্রোজেনটা বহিঃপ্রকোষ্ঠে হাইড্রোজেন will be deposited. As a result, concentration of hydrogen will be higher in outer chamber than inner chamber. তাহলে কনসেন্ট্রেশন, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন অবশ্যই এখানে বহিঃপ্রকোষ্ঠে আউটার চেম্বারে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন অবশ্যই বেশি হবে। তাহলে হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেশি হলে হাইড্রোজেনটাকে ফোর্সফুলি ইনার চেম্বারের দিকে পাঠাতে হবে, একটা একটা বিভব প্রভেদ এখানেও তৈরি হয়ে যাবে। তো প্রোটন পাম্প মানে এই হাইড্রোজেনগুলো অ্যাকচুয়ালি অন্তঃপর্দা, ইনার মেমব্রেনটা হাইড্রোজেনের সাপেক্ষে নট পারমেবল। অ্যাকচুয়ালি পারমেবিলিটি, হাইড্রোজেনের পারমেবিলিটি সেটা সম্পন্ন হয় F1 F0 পার্টিকেল, F1 F0 পার্টিকেল দ্যাট ইজ প্রেজেন্ট অন দি ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। তো ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া যেখানে F1 F0 পার্টিকেল লুকস লাইক এ টেনিস র্যাকেট, এই F1 F0 পার্টিকেলের মাধ্যমে হাইড্রোজেনগুলোকে ফোর্সফুলি কিন্তু ইনার চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। তো হাইড্রোজেনগুলো যখন ফোর্সফুলি ইনার চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়, হাইড্রোজেনের স্থানান্তরিত হওয়ার সময় দুটো হাইড্রোজেন স্থানান্তরিত সময় দুটো হাইড্রোজেন স্থানান্তরিত হওয়ার সময় একটা এটিপি জেনারেট হবে। তো একটা NADH2 একটা কম্পাউন্ড 3 বার স্থানান্তরিত হয়, লো রিডক্স বিভব টু হাই রিডক্স বিভব, নেক্সট আবার 3 বার স্থানান্তরিত হওয়ার জন্য দুটো করে হাইড্রোজেন 3 বার স্থানান্তরিত হবে, দুটো করে হাইড্রোজেন আবার কিন্তু বহিঃপ্রকোষ্ঠে ফিরে আসবে, যার ফলে দুটো হাইড্রোজেন আবার ফোর্সফুলি ইনার চেম্বারে পাঠিয়ে দেওয়া হয় এবং তৈরি হবে এটিপি। তাহলে দুটো করে হাইড্রোজেন 3 বার বহিঃপ্রকোষ্ঠ থেকে অন্তঃপ্রকোষ্ঠে স্থানান্তরিত হয়, যার জন্য 3টে এটিপি প্রোডাকশন হয়। তো দিস ইজ দ্য প্রসেস অফ কেমিওস্মোটিক থিওরি, এবং যেটা বলেছিলেন আমাদেরকে পিটার মিচেল। তো অ্যাকর্ডিং টু পিটার মিচেল, আমি আবার বলছি, process include 3 steps. Number 1, electron transfer. Number 2, hydrogen translocation, and number 3, generation of ATP. Electron transfer from low redox potential to high redox potential এবং through enzyme complex. এই এনজাইম কমপ্লেক্সের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সফার হবে। হাইড্রোজেন ইলেকট্রন ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন আউটার চেম্বারে প্রোটন কনসেন্ট্রেশন অবশ্যই আউটার চেম্বারে হায়ার হবে, এবং আউটার চেম্বারে প্রোটন কনসেন্ট্রেশন হায়ার হলে আউটার চেম্বার থেকে হাইড্রোজেনগুলোকে ফোর্সফুলি ইনার চেম্বারে পাঠিয়ে দেওয়ার সময় এটিপি উইল বি জেনারেটেড থ্রু দিস প্রসেস। এবং থ্রু দিস প্রসেস, দ্যাট ইজ কেমিওস্মোটিক থিওরি, from 1 molecule of NADH2, 3 molecule of ATP will be generated, and from 1 molecule of FADH2, only 2 molecule of ATP will be generated. Okay, তাহলে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমটা আশা করি তোমরা বুঝতে পারলে।